আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। পেজ টাইম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে মঙ্গল করুন। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা, এই অনুষ্ঠান আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুরুতে দরুদে পাকের ফজিলতের মাধ্যমেই শুরু করছি। আল্লাহ পাকের পেয়ারা হাবিব রহমতুল্লিল আলমিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন তার জন্য আমি সুপারিশ করব। তো দুনিয়াতে যদি কেউ বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে তো সুবহানাল্লাহ, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার নসিব হবে। আমরা যারাই শুনতে পাচ্ছি কিংবা দেখতে পাচ্ছি, আমরা নিয়ত করি আমাদের সময় আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আমরা ইনশাআল্লাহ তাআলা দরুদে পাক পড়ার মধ্যে আমরা ইনশাআল্লাহ অতিবাহিত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়ে কায়নাত মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম, ইনার সম্পর্কে আমরা জানছিলাম যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবা। তো আলহামদুলিল্লাহ, ইনার অসংখ্য ঘটনা ইনার জীবনের মধ্যে এসেছে। ওনার জীবনের কিছু ঝলক ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে ইনার প্রতি মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা আমাদের অনেকাংশ বেড়ে যায়। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, যে যত বেশি গুণীদের স্মরণ করে তো তার জ্ঞানের মধ্যে ইনশাআল্লাহ ব্যাপকতা বৃদ্ধি পায়। যেমন অনেক ব্যক্তি এমন আছে যারা সব সময় চায় যে বেশি পরিমাণে জ্ঞান অর্জন করবে, তো যারা জ্ঞানী তাদেরকে স্মরণ করবে, তাদের জ্ঞানের চর্চার পরিধি কেমন ছিল সে সম্পর্কে তারা চেষ্টা করবে জানার জন্য। তো মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা ইনি মহাজ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ, এনার মধ্যে অনেক পাওয়ার ছিল, শক্তি ছিল। তো ইনশাআল্লাহ তাআলা আমরা শোনার চেষ্টা করব। এক হাবশী আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। দুর্ভাগ্যক্রমে সে একবার চুরি করল। তো লোকেরা তাকে পাকড়াও করে খলিফার দরবারে পেশ করে দিল। গোলামটি তার চুরির কথা স্বীকার করল যে আমি চুরি করেছি। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের হুকুম পালনার্থে তার হাত কেটে দিলেন। যখন সে আপন ঘরের দিকে ফিরে আসতে লাগলেন, প্রতিমধ্যে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনুল কাওয়া রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইবনুল কাওয়া তাকে জিজ্ঞেস করলো, তোমার হাত কে কেটেছে? তো গোলাম উত্তর দিল, আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনুল কাওয়া আশ্চর্য হয়ে বললেন, ইনি তোমার হাত কেটে দিয়েছে, এরপরও তুমি তার সম্মানের সাথে তার নাম নিচ্ছ? গোলাম বলল, আমি কেন তার প্রশংসা করব না, যিনি ন্যায় বিচার করে আমার হাত কেটেছেন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। অর্থাৎ যদিও বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক, কিন্তু সে তো অপরাধ করেছে, চুরির অপরাধে তার হাত কর্তন করেছে। তো জাহান্নামের সাজা সে কিভাবে পাবে? সে তো দুনিয়াতে শাস্তি পেয়েছে। তো সে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং সম্মানের সাথে নাম নিচ্ছে, সে ন্যায় বিচার ইনসাফ করেছে। এরপর হযরত সালমান ফার্সি তাদের উভয়ের কথা শুনলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তা আলোচনা করলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামকে ডেকে আনলেন এবং তার কাটা হাত কবজির সাথে লাগিয়ে সুবহানাল্লাহ রুমাল দ্বারা ডেকে দিলেন, অথবা কি যেন পড়তে লাগলেন। এর মধ্যে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, কাপড় সরাও। যখন লোকেরা কাপড় সরালো দেখতে পেল গোলামের
কাটা হাত কবজির সাথে এমনভাবে যুক্ত হয়ে গেল যে কোথাও কাটার দাগও ছিল না। এ হতো আল্লাহওয়ালা, এ হচ্ছে পরেশগার ব্যক্তির অবলম্বন। মওলা আলী মুশকিল কুশা কেমন ব্যক্তিত্ব, জিনার আশিক ছিল যে ব্যক্তি, এক গোলাম যে আশিক ছিল আলীর। তো আছে না, আমার ভক্ত, তো আমি তাকে ছেড়ে দিই, আমার আশিক আমি তাকে ছেড়ে দিই, আমি তার প্রতি একটু পক্ষপাতিত্ব করতে পারি, কিন্তু না, ইসলামের কানুন এর উপর মজবুত ছিল। হাত কর্তন করেছে, ন্যায় বিচার করেছে, জান্নাতি সাহাবী, এবং সে ব্যক্তিও খুশি, কারণ সে বুঝতে পেরেছে সে জাহান্নামকে তো ভয় করত। কারণ আজকে চুরির অপরাধে যদি তা কাল কিয়ামতের ময়দানে কিংবা পরকালে তাকে কষ্টের ভোগ করতে হয়, জাহান্নামে যেতে হয়, সে কিভাবে সেটা সহ্য করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সে তৌফিক দান করে। আমাদের উচিত আমরা যাতে যারা আল্লাহওয়ালা, বিশেষ করে জান্নাতে সাহাবী, এনাদের আলোচনা করা, এনাদের কিছু শিখা বোঝার আল্লাহ আমাদের সে তৌফিক দান করে। আলা হযরতের শেয়ার, হে হিজরতের রাতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিছানায় শয়নকারী, কঠিন মুহূর্তে শাহিন শাহে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ উৎসর্গকারী, আমাকে সাহায্য করো। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু নিজের জান পর্যন্ত বিলীন করার জন্য প্রস্তুত ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গার মধ্যে ওই বিছানায় শয়ন করার জন্য তিনি অনুমতি পেয়েছেন। কারণ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফিররা যদি আসে তো আপনাকে আক্রমণ করতে পারে, তো আপনার জায়গায় আমি শয়ন করে আপনি রওনা হয়ে যান। তো নিজের জানকে পরোয়া না করে, তারা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি আশিক ছিল যে নিজের জান চলে যাবে, এরপর মুহাব্বতে রাসূল কমবে না, মুহাব্বতে রাসূলে যাতে ঘাটতি না হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। একবার ফুরাত নদীতে, আচ্ছা ঘটনা বলার আগে আরেকটা জিনিস বলে দিই, যে জান্নাতের সাহাবীর উপর আল্লাহ পাক কেমন দয়া, একটা খেয়াল করুন। কারো হাত কেটে দিছে, তো এটা তো বিচার হয়ে গেছে, বিচার কার্যক্রম তো সমাপ্ত হয়ে গেছে, এবং তার বুঝেও চলে আসছে সে অপরাধ করেছে, মেনে নিয়েছে। তো কবজির সাথে লাগিয়ে রুমাল পেঁচিয়ে দেওয়া এবং কিছু পাঠ করার বরকতে তার হাত চূড়া লেগে যাওয়া, দাগ হচ্ছে না। এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন সুবহানাল্লাহ, কেমন আপনার কারামাত। তো এরকমই একটা ঘটনা, যে ফুরাত নদীতে একবার এমন ভয়ঙ্কর তুফান আসলো যে বন্যায় ক্ষেত খামারগুলো ডুবে গেল। সেখানকার লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে ফরিয়াদ করলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ দাঁড়ালেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, চাদর মুবারক পরিধান করে ঘোড়ায় আরোহণ করলেন। কত বড় সৌভাগ্যবান! আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, চাদর মুবারক পরিধান করে ঘোড়ার মধ্যে আরোহণ করলেন। হাসনাইনে কারিমাইন অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও অন্যান্য সাহাবীও সাথে রওনা হয়ে পড়লেন। ফুরাত নদীর তীরে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর পুলের উপর তশরিফ নিয়ে গিয়ে লাঠি মুবারক দ্বারা ফুরাত নদীর দিকে ইঙ্গিত করে, অর্থাৎ পানি তো বেড়ে গিয়েছে, তিনি একটু ইঙ্গিত করলেন, সাথে সাথে 1 গজ পানি কম হয়ে গেল। অতঃপর দ্বিতীয়বার ইঙ্গিত করার সাথে সাথে আরও 1 গজ পানি কম হয়ে গেল, এবং তৃতীয়বার যখন ইঙ্গিত করলেন তখন 3 গজ পানি কমে গেল এবং বন্যাও দূর হয়ে গেল। লোকেরা আরজ করল, হে আমিরুল মুমিনিন, থামুন, ব্যাস এতটুকুই যথেষ্ট। অর্থাৎ আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা কেমন শক্তি পাওয়ার দিয়েছেন, কেমন জান্নাতের সাহাবী, সুবহানাল্লাহ, যাদের ঝলকটা কেমন, তারা যখন ওনার দিকে ইশারা দেয়, যে উদ্দেশ্যে ইশারা দেয়, তখন সেই ইশারা কায়েম হয়ে যায়, সেই ইশারা বাস্তবায়ন হয়ে যায়। এটা কিন্তু সাধারণ কোনো মানুষের পক্ষে কিন্তু সম্ভব না, এটা সাধারণ কোনো মানুষের পক্ষে কখনো সম্ভব হতেই পারে না। এটা আল্লাহওয়ালা, পরেজগার, যাদের উপর আল্লাহ তাআলা ইহসান করেছেন, দয়া করেছেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ফয়েজ বরকত লাভ করেছেন, তাদের পক্ষেই সম্ভব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরাও যাতে নবীর বংশের উজ্জ্বল প্রদীপ, নবীর পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা স্থাপন করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদেরকে ভালোবাসলে
আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বলা হচ্ছে আল্লাহ তাআলা ইনাদেরকে কেমন দৌলত দিয়েছে জান্নাতের সাহাবীদের। ইনাদের তাকওয়া বলেন, পরস্পরিতা বলেন, ইবাদত বন্দেগী বলেন, সুবহানাল্লাহ, চারিদিকে তারা অনন্য ছিলেন। সিফিনের দিকে একবার যাওয়ার সময় হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্য এমন ময়দানের দিকে গমন করলো যেখানে কোনো পানি ছিল না। সকল সৈন্যগণ তীব্র পিপাসায় কাতর হয়ে পড়লেন, তীব্র পিপাসায় কাতর হয়ে পড়লেন। তথা একটি গির্জা ছিল, সেটার পাদ্রী বলল, এখান থেকে প্রায় 14 কিলোমিটার দূরত্বের ভিতর কোনো পানি পাওয়া যেতে পারে, অর্থাৎ 14 কিলোমিটার দূরত্বের ভিতরে পানি পাওয়া যেতে পারে। কেউ সেখান থেকে পানি আনার জন্য অনুমতি চাইল। এটা শুনে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন কচ্ছরের উপর সাওয়ার হলেন এবং এক জায়গার প্রতি ইশারা করে তিনি মাটি খনন করার জন্য নির্দেশ দিলেন। খননকালে একটি পাথর প্রকাশ পেল, যেটা বের করার জন্য সব ধরনের প্রচেষ্টা একবারে নিষ্ফল হয়ে গেল। এটা দেখে মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর সওয়ারি থেকে অবতরণ করলেন এবং উভয় হাতের আঙ্গুল সমূহে পাথরের ফটলে প্রবেশ করে দিয়ে জোরে টান দিতে পাথর বের হয়ে গেল এবং ওই পাথরের নিচ থেকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ও মিষ্ট পানির ঝর্ণা উপচে পড়ল। যে পাথর সরানোর কারো ক্ষমতা হচ্ছে না, মওলা আলী মুশকিল কুশার আঙ্গুলের পাওয়ার কেমন, তাহলে শরীরের শক্তি কেমন এনার, সুবহানাল্লাহ। তো লোকের আপন আপন জানোয়ারদের, জানোয়ার বলতে যে পশু, তখন তো উঠছিল, বাহনের যে সওয়ার ছিল, আপন আপন পশুগুলো কি করলো, তারা পানি পান করাতে লাগলো এবং নিজেদের মশগুলো, তখন তো এখন তো জগ আছে, বোতল আছে, তখন তো মশক ছিল, ওই মশগুলো তারা পানি পড়তে করলো। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরটি ওই জায়গায় রেখে দিলেন। এখন গির্জার যে পাদ্রী এই কারামত দেখে মওলা কায়নাত মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে এসে আরজ করলেন, আপনি কি নবী? বললেন না। জিজ্ঞাসা করলেন, আপনি কি ফেরেশতা? বললেন না। এরপর বললেন, তাহলে আপনি কে? বললেন, আমি আল্লাহর প্রেরিত রসুল হযরতে সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয়ে ওসিয়ত করেছেন। এতটুক শুনতে ওই খ্রিস্টান পাদ্রী কলমা পাঠ করে সাথে সাথে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এতদিন পর্যন্ত কেন মুসলমান হলে না? তুমি তো চাইলে মুসলমান হতে পারতে, এতদিন কেন হলে না? তখন ওই পাদ্রী উত্তর দিল, আমাদের কিতাবে এটা উল্লেখ রয়েছে যে এই গির্জার ঘরের পাশে একটি গোপন ঝর্ণা রয়েছে। এটা ওই পাদ্রী উল্লেখ করছে যে গির্জাঘরের পাশে একটি গোপন ঝর্ণা রয়েছে। ওই ঝর্ণা ওই ব্যক্তি খুলতে পারবে যে কোনো নবী বা নবীর সাহাবী হবে। সুতরাং আমি ও আমার পূর্বে অনেক পাদ্রী এটার অপেক্ষা এই গির্জাঘরে অবস্থান করেছিলেন। আজ আপনি অর্থাৎ মওলা আলী আপনি এই ঝর্ণার মুখ খুলে দিলেন, আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেল, তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। পাদ্রীর কথা শুনে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে রইলেন এবং এত বেশি কান্না করতে রইলেন যে এনার দাড়ি মুবারক ভিজে গেল। অতঃপর ইরশাদ করলেন, তাদের কিতাবও আমার আলোচনা রয়েছে, আল্লাহর কোনো সম্মানিত নবী কিংবা সাহাবী এই পাথরটা সরিয়ে ঝর্ণাটা বের করবে। সুবহানাল্লাহ। এটা গির্জার পাশে সে অবলোকন করছে, সেটা তাদের কিতাবেও কি আমার কথা ওখানে আছে? মওলা আলী তো অবাক হয়ে গেছে এবং চোখের পানি ছেড়ে দিয়েছে। এই পাদ্রী মুসলমান হয়ে তিনি অর্থাৎ মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খাদিম এবং মুহাজিরদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এবং শামবাসীদের সাথে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। আর মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন পবিত্র হাতে এনাকে দাফন করলেন এবং মাগফিরাতের জন্য দোয়া করলেন।
আল্লাহ তাআলা কাকে কখন হিদায়াত দান করেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কেউ একজন ভালো কাজ করলো, আল্লাহ পাকের দয়া হয়ে গেল, যে দয়ার বদৌলতে সুবহানাল্লাহ, যে দয়ার বদৌলতে আল্লাহ পাকের প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি খুশি হলো, এত বেশি খুশি হয়ে গেল, এটা তো সবার জন্যই একটা শিক্ষণীয় বিষয়। যে মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা অন্যদের কিতাবে আছে, কিন্তু এত নিয়ামত, এত বড় একটা সুখবর পাবার পর হাসতে হাসতে সময় কাটায় নাই, আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে করতে চোখের পানি ভিজিয়েছে। এরাই হচ্ছে আল্লাহওয়ালা, এরাই হচ্ছে জান্নাতের সাহাবী। আর এদের আলোচনায় আমরা করি এবং এনাদের থেকে আমরা শিখি। আমাদের শিকার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একবার আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিজের দুই শাহজাদা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর সাথে হেরেমের মধ্যে উপস্থিত ছিলেন। আর দেখলেন সেখানে এক ব্যক্তি খুবই কান্নাকাটি করছেন এবং নিজের প্রয়োজনের জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিলেন যে ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। ওই ব্যক্তির এক পাশ যেহেতু প্যারালাইসিস ছিল, তাই জমিনে হামাগুড়ি দিতে দিতে হাজির হলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘটনা জানতে চাইলেন। তখন সে আরজ করল, হে আমিরুল মুমিনিন, আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক বড় গুনাহগার। আমার পিতা একজন সৎ ও নেককার মুসলমান ছিলেন, আমাকে বারবার সংশোধন করতেন এবং গুনাহ থেকে বাধা প্রদান করতেন। একদিন আমার বাবার উপদেশ আমার রাগ চলে আসলো এবং আমি তার উপর হাত উঠালাম, আমার বাবার গায়ের উপর হাত উঠালাম। আল্লাহ আল্লাহ। এবং আমার মার খেয়ে তিনি খুবই দুঃখিত এবং ব্যথিত হয়ে হেরাম শরীফে আসলেন এবং তিনি আমার জন্য বদদোয়া করলেন। নিজের বাবা হেরাম শরীফের মধ্যে বদদোয়া করলেন। ওই বদদোয়ার প্রভাব হঠাৎ করে আমার এক পার্শ্ব প্যারালাইসিস আক্রান্ত হয়ে গেল আর আমি মাটিতে হামাগুড়ি দিয়ে চলতে লাগলাম। এখন এই গায়েবী শাস্তি আমার অনেক বড় শিক্ষা হলো। আমি কান্নাকাটি করে আমার বাবা থেকে ক্ষমা চাইলাম, তিনি আমার উপর দয়া পরবশ হলেন এবং আমাকে ক্ষমা করে দিলেন। অতঃপর বললেন, বৎস চলো, আমি যেখানে তোমার জন্য বদদোয়া করেছিলাম এখন সেখানে গিয়ে তোমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করব। এমনকি আমরা পিতা ও ছেলে উটনির উপর আরোহণ হয়ে আমরা দুজনে মক্কা শরীফের দিকে আসছিলাম। রাস্তায় হঠাৎ উটনি চমকে উঠে পালাতে শুরু করলো। আর এমন সময় আমার বাবা উটের পিঠ থেকে পড়ে দুই পাথরে ভূমির মাঝখানে মৃত্যুবরণ করলো। আমার জন্য দোয়া করতে যাচ্ছে, যেহেতু বদদোয়া করে যে দোয়া করতে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি তো মারা গেলেন। এখন আমি একা হেরাম শরীফে হাজির হয়ে রাত দিন কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া করতে থাকি। আমির মুমিন হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিক্ষণীয় কাহিনী শুনে তার উপর দয়া হল এবং ইরশাদ করলেন, হে লোক, যদি তুমি বাস্তবে তোমার সম্মানিত পিতা তোমার উপর সন্তুষ্ট হয়ে থাকে তবে শান্ত থাকো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সব ঠিক হয়ে যাবে। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক রাকাত নামাজ আদায় করলেন, তার জন্য সুস্থতার জন্য দোয়া করলেন। অতঃপর ইরশাদ করলেন, কুম, অর্থাৎ তুমি দাঁড়িয়ে যাও। এটা শুনে সে কোনো কষ্ট ছাড়াই দাঁড়িয়ে গেল, উঠে দাঁড়ালো এবং চলতে শুরু করে দিল। প্রথমত একটা বিষয়, ওই গুনেগার সে তো বড় গুনার কাজ করছে, নিজের বাবাকে আঘাত করছে। তো নিজের বাবাকে আঘাত করে এটা তো ভালো কাজ না। কেউ নিজের বাবাকে কষ্ট দিতে পারে না, সে কেউ নিজের বাবাকে কষ্ট দিতে পারে না, অথচ সে কষ্ট দেওয়ার কারণে তার বাবা হেরাম শরীফে এসে বদদোয়া করছে, প্যারালাইসিস আক্রান্ত। এবার একটা জিনিস শিক্ষা এখন নসিহত আমাদের আছে, যখন কেউ নিজের ভুল বুঝতে পারে আল্লাহর দরবারে তওবা করে, তো তওবা তখন কবুল হবে যাকে কষ্ট দিয়েছে তার থেকে মাপ চেয়ে নাও। তো তার থেকে তো মাপ চেয়ে নিল, তার থেকে মাপ চেয়ে, নিজের বাবা তো মাফ করে দিল, কিন্তু
তার জন্য দোয়া করার জন্য যাচ্ছে, তার সুস্থতার জন্য। প্রতিমধ্যে তো বাবা মারা গেল, ওটের উপর থেকে পড়ে অনেক দিন ধরে দোয়া করতেছে নিজের সুস্থতার জন্য। মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু শান জান্নাতের সাহাবী যখন আল্লাহর দরবারে হাত উঠায়, যখন নামাজ আদায় করে, দেখুন নামাজের কেমন পাবান। আমরা অনেক সময় অনেক দোয়া করি, নামাজ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ নিয়ে আমাদের এইখান থেকে আমরা শিখতে পারি যে একটা নামাজ আদায় করা, আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করা, সুবহানাল্লাহ, বরকতটা কেমন। দাঁড়িয়ে যাও, সুবহানাল্লাহ, ওই ব্যক্তি কোনো কষ্ট ছাড়াই দাঁড়িয়ে গেলে এবং চলতে শুরু করল। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জান্নাতে সাহাবাদের মোহাব্বত দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল সবাইকে উজ্জীবিত করছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আসুন আমরা সাহাবায়ে কেরামের আদর্শ নিজের মধ্যে ধারণ করি এবং নিজের জীবনকে পরিবর্তন করার জন্য ইনাদের খৌফ ইলাহি, যারা সবচাইতে বড় সৌভাগ্যবান হচ্ছে সাহাবায়ে কেরাম, যারা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গ পেয়েছে। এর চেয়ে বড় তরবিয়ত প্রাপ্তওয়ালা, গাইডলাইন পাওয়ার মতো, যারা গাইডলাইন ডাইরেক্ট সরাসরি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছে, এর চেয়ে বড় সৌভাগ্যবান কে হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে মওলা আলী মুশকিল কুশা সম্পর্কিত আরও কিছুর ঘটনা শুনবো, যেহেতু জান্নাতি সাহাবী রয়েছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও অন্যান্য সাহাবীদের ব্যাপারে আমরা ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।